আসসালামু আলাইকুম গাইস। তো আমি আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে শুধু আমি একলা না, আমার সাথে বড় ভাই, ছোট ভাই এবং মানে স্টুডেন্ট, হ্যাঁ, মা ও ভাই স্টুডেন্ট গ্রুপ আছে এখানে। তো আসলে কিছু কিছু সময় তো থাকে যে আনন্দ করার সময়। তো আমরা যদি আনন্দ করার সময় যদি আনন্দ করতে না পারি, একটু সামনে যে ক্যামেরাটা একটু ব্যাক ক্যামেরা দিন তো। হ্যাঁ আচ্ছা, ব্যাক ক্যামেরা ওদের রনি অনুরোধ করলো যে ব্যাক ক্যামেরার মাধ্যমে দেখানোর জন্য আপনাদেরকে। এখনই দেওয়ার পর এখন এই দেখুন, ওয়াও, নীল 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 আকাশ, কাপল 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 বাস। তো খুব সুন্দর লাল ব্রিজ। মানে এই পার্কে আমি হাজারবার আসছি, হাজারবার। তাই না, এমন কোনো শনিবার রবিবার নাই যে আমি আসি না যাই। তো মোটামুটি খুব সুন্দর জায়গা। উল্টা রোদের কারণে তাদেরকে চেহারা যত সুন্দর হোক, চেহারা দেখাটা কষ্টদায়ক হয়ে যাইব। তো একটা ভালো ফর্সা জায়গা আমি আপনাদেরকে দেখাবো। দুই পাশে দুই বাঘ দিয়ে রাখছে, বাঘের মতো কিন্তু বাঘ না, এরও একটা কি বলে, ইংরেজি ভাষাটা ভুলে গেছি, স্ট্যাচু স্ট্যাচু বলে। আমার বাসাটা তুইলা ধরছে রনি, ধন্যবাদ জানাই। ভাষাবিদ সবাই একটু সাবধানে উঠি, হ্যাঁ। আমার সামনে কোনো ভুলই হবে। তো মেন কথা আমি ভুলে গেছি টপিক, আসলে তো আজকে টপিক হলো, তো আমি যে কোম্পানিতে আমি জব করি, ওই কোম্পানিতে আমাদের ছোট ভাই 3জন ভাই আসছে এবং রনিদের কোম্পানিতেও এক ভাই আসছে। তো আরেক ছবি তোলার মতো মুড আছে তো না? আশেপাশে নায়ক টায়ক দেখলে আপনারা ক্রাশ খায়েন না? কেন নায়কের ফেসবুক আইডি দেখবে, দেখি না রিলেশনশিপ দেওয়া রং এটা। ভালো কথা, আমার আবার নতুন করে ধরতে হবে। আচ্ছা, ওদের রনি দ্বিতীয় বিবাহ করার জন্য প্রস্তুতি নিতেছে। রেবনের মালটা পকেটে আছে, বাইর করতে মনে নেই। হ্যাঁ, ঢুকাও এই তো, বাহ বাহ, নায়ক নজন আগুনের এগুলা। তো আমরা কি ছবি তুলবো নাকি? তা আমরা একটু আরো ক্লোজ হই। মামা জয় দিছি দি। না মানে এইখানে দাঁড়ানোর মানে কি, আমি আবার আসলে ওই এখানে অনেক ফটো শট হয়েছে, তো এই কারণে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারছিলাম না। এই কারণে ছবি সব কিছু তোলার পর আমরা নতুন করে ব্লগ শুরু করছি। তো আমার পাশে আছে ইয়াসিন, ছেলেটা খুবই কিউট, এত সুন্দর লাগছে। সাথে মাল্লা থাকলো মনটা অনেক টাকা আছে, মানিটা আসার প্রবলেম। তো ভাইটা খুবই কিউট। তো ইন রিলেশনশিপ থাকুক সমস্যা নাই, যদি একটা ভালো মেয়ে পায় তাহলে বিয়ে শাদী করতে রাজি আছে। চিন্তা ভাবনা টাকায় বলতে ও কিছু বলতে ও। নিচে না মানে ক্যামেরা আমরা জানেন তো। হাই হ্যালো। তো এই পাশে রনি আছে, আগামী 2-3 মাসের ভিতরে জামাই হ্যাঁ আমাদের একটা সার্টিফিকেট দিবে, ডেট ফিক্সড, কিন্তু আমরা এখনো জামাই পাইছি না, সার্টিফিকেট। তো এদিকে ভবিষ্যতে যদি ভালো মেয়ে পা তাহলে বিয়ে করবে। তো আপনারা চিন্তা করেন না, বিয়ে করার পর অবশ্যই জাপান নিয়ে আসবো। আপনারা যারা কিনা টেনশনে থাকেন যে বিয়ে করার পর বউ দেশে থাকবো ও বিদেশ থাকবো, এরকম না। আর তার কথা একটু গোপন রাখলাম। হ্যাঁ, ও ভবিষ্যতে বিয়ে শাদী করবো, সব কিছু কথার মধ্যে চলতেছে। আর রানিং আছে একটু সিঙ্গেল টাইপের, আর পিছনে আছে অবশ্যই, কারণ এখনই বিয়ের সময়। চুল পাকছে রে, চুল ডিজাইন করছি 20,000 টাকা। দেখো এটা হলো জাপানের ওই কি বলে তারা বিভিন্ন ধরনের কেরা। আমি চুলের কালার করতে জানি না, চুলের ডিজাইন করছে আসলে পোলা পান তো আমার কি বলে আছে না, ধর্ম নিয়ে একটা ছবি তুলে তো আসলে খুব সুন্দর। আমরা দেশে মাটি থাকে না, মাটিও আছে সব ওই পাথর টাইপের। সিলেট দেখেন না, সিলেট জাফলং যেরকম ওইরকম সিস্টেমই কি। যদি কিনা একবার পিছলকায় পড়া যায় তা হাঁটুর অবস্থা খারাপ হয়ে যাবে। আর আকাশটা অনেক সুন্দর, অনেক বলার বাহুল্য। তো কিছু আমাদের আরে ওই ব্লগ বাইরের ব্লগের ঢুক এগুলো আমার ছোট ভাই খুবই কাছাকাছি থাকে। আমি যেদিকে যাই ওইদিকে যা সুন্দর আকাশ দেখতে হলে জাপানে আসতে হবে, এটাই বাস্তব। আসলে কি 5 দিন কষ্ট করে 2 দিন যদি আনন্দ ভর্তি না করেন তাহলে
ওই পয়সা ফালাই যাচ্ছে এই দয় ধর্ম ধর্ম পালন করতে আসলে যে মানে যে জায়গায় ওই জায়গায় বাঙালির নাম না করে না এলে তো চলে না আমি এসেছি গরমের সময় খুব ভালো লাগছে আর এই বাসায় এলো জানি না ভালোবাসার কথা বলে কি না যত এখানে ভালোবাসা তীর ডুবাই দিছে মনে হয় বেলাইছে মনে বিয়ে না টয়লেট মারলে ছবি দেখি হাসে ছবি লাভ লাভ লেখা লাভ হ্যাপি শিখু কান্দিমুন্দি দিছে এনজয় শুরু টিএচ লাভ এ লাভ তিনালয় প্রেম করে নাকি বুঝি না মানুষের ভালোবাসা তো আশা করি যে যারে ভালোবাসে এর নাম দিয়া এরকম লাল কাফিতা দিয়া দেখা যায় যদি তাদের তাদের যে ভগবান আল্লাহ যাই মনে করে যদি কবুল করে তো ভালো এরকম দেখুন এটার মেন জাপানি স্টাইলের বাড়ি ও আবার ওই পাশে দেখলাম যে কি বলে এরকম খাস কাটা কাগজ দিয়ে বানানো হয়েছে খুব টাচ করলাম না যদি কি না কোনো কিছু পাউডার টাউডার দিয়ে রাখে তো খুব সুন্দর এগুলি সব কিছু কাগজ দিয়ে বানাইছে হাতের আছে ওই কি বল জাদু আছে ওই পাশে দেওয়া আছে এটা কিন্তু অনেক বড় হ্যাঁ একটু বড় করে কাক দে আচ্ছা সামনে দেখ সামনে আরো সুন্দর গ্রাম অঞ্চলের মতো অনেক আড়াই পরে এরকম জাপানি স্টাইলে দুই কোনা দুই রকম মাইক দেওয়া আছে 5টা বাজ দেন 5টা পর্যন্ত টাইম এনো পর বন্ধ দেবো এরকম মাইক দিয়া মাইক দিয়ে জানাই দেয় যে আসলে সময় হয়ে গেছে সবাই ধীরে ধীরে চেক করুন এন বসে ছবি তোলা লাগে নাকি হ্যাঁ এটা আমি বলবো চিন্তা করতেছি কিন্তু আমি চেয়ারা ব্লগ হইতেছে ব্লগ তুই ব্লগের দিকে গেছো চিন্তা করিস না শীতে সুদানে বিখ্যাত হইতেছে জিয়ের বাপে কেউ ভালো নিও ভালো নাক দেওয়া সরা করতেছে তুই এ পিচ্ছি এলো সে পিচ্ছি হাত কাটা পিচ্ছি ব্লগটা বেশি বড় করতাম না ছোটো ছোটো ভিডিও শেষ করে দিব আসলে আমরা এই গরমের সময় বারবিকিউ পার্টি করছি তো এখন যেহেতু শীত তো বারবিকিউ পার্টি করা দরকার এই কারণে আমার কোম্পানিতে নতুন 3 জন আসছে আর উনি কোম্পানিতে একজন আর মুজলুম ভাইদের কোম্পানিতে 3 জন আসছে তো তারা আজকে জব থাকার কারণে তারা আসতে পারেনি তো আমরা এই কয়েকজন বাঙালি নিয়ে আমরা বারবিকিউ পার্টি করবো তো পার্টি করতে গেলে মুরগি মাংস এগুলি কিনে আনা দরকার তো এগুলি কেনার জন্য আমরা বাড়িছি তো হঠাৎ করে মনে হলো যে যেহেতু আমরা বাইরে বাড়িছি একটা সুন্দর জায়গায় তারাও দেখায় না যারা নতুন আসছে তো তাদেরকে দেখানোর সুযোগ করে দিই একসাথে বিকাশ হয়ে গেলো মুরগি মাংস কিনে হয়ে গেলো নতুন জায়গায় ঘোরাঘুরি হইলো তো এই কারণে এদিকে আসা তো আমার মনে হয় যে আপনাদেরকে জানানো দরকার যে আমাদের সাথে কে কে নতুন আসলো কে কে গেলো আসলে কেউ যায়নি শুধু আসছে তো এই হলো আমার সেই ছোটোখাটো ব্লগ যদি কিনা আবার বারবিকিউ পার্টি করি তখন আবার নতুন করে করতে মনে চাইলে করবো এখন আর আগের মতো মনে চায় না একটু চুপচাপ হয়ে গেছি এত অযথা কথা বলতে মনে চায় না তা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে 9 মিনিট হয়ে গেল বুঝতে পারিনি যে কোন সময় 9 মিনিট হইলো অনেক কিছু কথা বলার ইচ্ছা ছিল বলতে ইচ্ছা হইলো কিছু কিছু সময় বলার হয় না তো ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছু বলা হইব তা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিজের যত্ন নিন নামাজ কালাম পড়ুন সামনে রমজান মাস রোজা রাখুন নামাজ পড়ুন যারা আশেপাশে যারা রমজান মাসে রোজা রাখতে কষ্ট হয় তাদেরকে একটু খাবার টাবার কিছু অর্থ সম্পদ দিয়ে সাহায্য করুন তো এই আজকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু